ভাই চড়াই উত্তরায় পথ। ওই আমার এক ভাই আর একটু উপরে উঠছে। এদিকে আকাশ ভাই মনোমুগ্ধকর ভিউগুলো উঠাচ্ছে। আমি হাঁপিয়ে উঠছি। আরো কিছু মানুষ এখানে বসে বসে আস্তে 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 উঠতেছে। প্রায় উঠে গেছি, হয়তো আরো আধা ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণ 1200 ফিট উপরে উঠে যাব। এখন অক্সিজেনের একটু একটু অভাব অনুভব করতেছি। আসুন, আপনারাও আসুন আমার সাথে সাথে। আপনারা তো আমাকে উঠাই দিচ্ছেন, আপনারা আমাকে উঠাই দিচ্ছেন যে, আমি উঠি নাই, আপনারা উঠে দিচ্ছেন যে। আপনারা তরুণরা আছেন, সেজন্য তো বল শক্তি পেয়েছি। আপনারা তো আমাদের ভরসা, আপনারা আগে আগে থাকবেন, কিছু মতো আমরা আছি। আমরা এত ক্লান্তি হয়ে গেছি, তাহলে আপনি এখনো টনটন। ওই জায়গায় দাঁড়াইছিল আমরা, ওই জায়গা থেকে অনেক জায়গায়। হ্যাঁ, তবে বেশি দূর নাই বোধহয়, বন্ধুর পথ। এখানে ধাপে ধাপে কিছু বিশ্রামের জায়গা আছে। তা আমি আসি একটা টি স্টলের সামনে, দেখি কি পাওয়া যায়, কিছু খেতে হবে। হাঁপিয়ে উঠছি। পাহাড় আর পাহাড়, পাহাড় যে পথটাই হলো বন্ধুর, সেজন্য আর কিছু না। কি খবর আপনার? ভালো আছেন? কোথা থেকে আসছেন? কুমিল্লা। আজকে দেখি কুমিল্লার মানুষ বেশি। হ্যাঁ, ইয়ে করো, কালা লাও তো দুইটা। এখানে অনেকজন বসার ইয়ে আছে, এটাই হলো সবচেয়ে ভালো। এরকম দোকান আর পাই নাই, মানে গরমের মধ্যে। অনেক আগে তো এটা পাহাড়ি সুপারি না? পাহাড়ি সীতা সুপারি। এখানে আপনাদের বাড়ি এখানে না? নিচে সীতাকুণ্ড, এখানে নিচে না? এখানে ব্যবসা কত বছর ধরে করতেছেন? আমাদের এই দোকানটা হচ্ছে একেবারে সর্বপ্রথম দোকান। তখন এখানে কোনো দোকানই ছিল না, আমার আব্বু করতো আর কি। প্রায় 20 বছর হচ্ছে। আর উনি ছিলেন যে, আরেকজন ছিলেন যে, উনি আমার আব্বু ছিল, উনি ছিল দোকানের মালিক আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মিনিমাম কয় বছর ধরে হবে? প্রায় 17-18 বছর হয়ে যাবে। এখন আমরা সর্বোচ্চ চূড়ায় উঠবো, এটাই হলো আমাদের সর্বোচ্চ চূড়ার পথ। একটা জিনিস বেশি নেন, টাকা বেশি নেন, টাকা বেশি না, আমরা মানুষ দিয়ে তোলার খরচটা। এগুলো সব বনের ফুল, প্রকৃতি কিভাবে সাজিয়েছে দেখেন। প্রজাপতি উঠতেছে। বারোশো 1300 ফুটের উপরে শেষ সিঁড়িটা বোধহয় মনে হচ্ছে। ভাই 1300 ফুট উপরে শেষ ধাপ, শেষ ধাপ। আমি আপনাদেরকে ভিউগুলো দেখাচ্ছি পাহাড়ের উপরে চূড়া থেকে। আরো একটু চূড়ায় উঠলে একেবারে ভিউটা দেখা যাবে। দূরে এখানে ফেরির কাছাকাছি একেবারে একটা মসজিদের মিম্বর দেখা যাচ্ছে। কমসে কম তো 30 মাইল হবে। চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য। আসুন ভাই, একবার দেখে যান। কষ্ট হবে, কষ্ট না আসলে তো কষ্ট মিলে না, এটাই কথা।
বয়স্কের মধ্যে আমি বোধহয় আমরা বয়স্ক আছি আঙ্কেল ওটাই নেবুন যেখান থেকে আমরা খুব বয়স্ক তাই না প্যাক কি অবস্থা লাগা গেছে হ্যাঁ ওইটাই বলতেছি। চাচাও তো বলক করে দেয় এইসব বলে কেন পছন্দ করে অ্যাকশন ক্যামেরা নিয়ে ফেলছে। না আমারটা অ্যাকশন না ভাই, আমারটা গ্রুপও। তাই এখানে দেখা যাচ্ছে পাহাড়ের সারি। আমার ডান পাশে সমতল। নেন না ভাই, কত নিচে 30। অর্ডার প্রুফ হ্যাঁ, আপনারা কোথেকে আসছেন? ও 22 জনের দল এটা হাঁটে আসছেন না পটিসাইড থেকে? ওই দল এটা আপনাদের আরেকজনকে দেখা পাইছিলাম সেজন্য বলতেছি। সবাই কি ছাত্র? আর সবাই বন্ধু? হ্যাঁ বন্ধু সবাই কাজ করে। উগত মোবাইলের দোকান, উগত কসমেটিক দোকান, উগত হর দোকান। ওই যে রাব্বির গেঞ্জি হালাই দিছে থানকির পোলা না একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন ভাই? মিরপুর থেকে আসছি। মিরপুর থেকে? কত নম্বর মির? হ্যাঁ, মিরপুর কত নম্বর? আমি কি ব্লগ করেন? হ্যাঁ, চ্যানেল আমাদের কেউ নেন রূপসী বাংলা, হুমায়ুন চৌধুরী। এত বড় নাম মনে থাকবে। সেই ফিল হইতো। ফেসবুক নাকি ইউটিউব? হ্যাঁ, ফেসবুক নাকি ইউটিউব? ইউটিউব। ফেসবুক আছে এসকে চৌধুরী। আমরা সবাই পাহাড়ে এসেছি। ফেসবুকেরটা আমরা করতে পারবো। আমরা মন্দির দেখতে পাহাড়ে এসেছি। পাহাড়ে উঠতে গিয়ে আমাদের পথে অনেক দুষ্টু বাদুরের সাথে দেখা হয়েছে। এসকে চৌধুরীতে গেলে আমার চ্যানেলের নামটা পেয়ে যাবেন। নাকি আমাদের ড্রিম আছে ব্লগ শুরু করব। আমরা কিন্তু ভিডিওতে আমাদের দেখতেছি। আচ্ছা, অবশ্যই তাও দেখাচ্ছি তো আপনাদের। দুষ্টু বাদুর আছে, আপনাকে আসবেন না। এই যে ও সবচেয়ে বড়, আগ্রবদ্ধ সবচেয়ে বড় বাদর, ইপিএলের নাতি বার্গারের বাচ্চা। ও সেজন্য তো হাতি বলতেছেন যে। বার্গার হাতি না, সে হাতিরা বার্গার বাবু আমাদের। বার্গার পুচকিতে বার্গার করে। হ্যাঁ, ছোট বন্ধুরা সবাই দুষ্টামি করতেছে। এই বার্গার আসে, বার্গার ভিডিও শুরু কর ভাই। দাঁড়া ভাই, এখান দ্বারা ওইখান দ্বারা মধ্যে ব্লকিং এটাই সেই চন্দ্রনাথ পাহাড়ের মন্দির। চন্দ্রনাথ মন্দির। আমি সম্মুখটা দেখাচ্ছি। এখানে পাশে এই ভিউগুলো দেখছে চমৎকার, মুগ্ধকর। সেই সমতল থেকে আমরা আসলাম, এসে এখন পৌঁছলাম 1300 ফুট উপরে।
আমি গুগলে পাইছি 1200 ফুট, কিন্তু এখানকার স্থানীয় যারা আছে ওরা বলতেছে 1300 ফুট। এখানে দেখছেন পাহাড়ের সারি, ওই পাশে সমুদ্র, আপনার সন্দ্বীপও দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরা এতটুকু কভার করতেছে কিনা। এখানে আরেকটা পথ আছে, এই পথ দিয়ে নেমে যাবো। একটা বাবু ভাই ঠান্ডা খাবেন, সাথে সাথে ঠান্ডা খাবেন, রাত্রে আবার ঠান্ডার মধ্যে গাড়ি চালাতে হবে। 1 লিটার লইলে 1 লিটার কত, 2 লিটার কত? চলো এই ব্রো ওই মানে দুঃখের বিষয় কি তুমি সব বিশ্বাস করতে গিয়া জানেন 1200-1300 ফুট উপরে দোকান আছে, কিন্তু দোকানে তো জিনিসপত্রের দাম হলো ডাবল। পানি যেখানে 40 টাকা সেটা এখানে 80 টাকা। আপনারা কোথা থেকে আসছেন? পটুয়াখালী থেকে। আচ্ছা, ও ভেরি গুড। আচ্ছা, আমি চিটাঙে থাকি। আমি চিটাঙে থাকি। আমরা আমি চিটাঙের ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আর কি। আমি 83-তে পাস করছি। আমার ছেলে আবার ওই ডুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছে, চট্টগ্রাম ওয়াসায় আছে। আমাদের সবার সেমিস্টার ফাইনাল শেষ, তাই আমরা বেড়াতে আসছি। ভেরি গুড। না বাড়াইলে কেমনে হবে, এই বয়সে তো বেড়াবেন। এই বয়সে তো বেড়ানোর সময়। চেষ্টা করতেছি। কি নাম আপনার? আমার রিদি। রিদি। আপনার নাম কি? মাহি। মাহি। আপনার কি বাড়ি কি বরিশালে? না, আমাদের বাসা বগুড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসা চট্টগ্রাম। কার? আচ্ছা, আপনার না? কোথায় আপনি? চট্টগ্রাম কোথায়? আমার জন্মভূমি। একজনের ছবি তুলতেছে। আমি জানি না এই মিউজিকটা আমার কপিরাইটে পড়ে কিনা। সামনে একটা ফুল গাছ, কি ফুল জানি না, পাহাড়ি ফুল। হ্যাঁ, পাহাড়ি ফুল। বেশ সুন্দর লাগতেছে, ভিউটাও সুন্দর। আমার পাশে আছে আকাশ, আকাশ চৌধুরী। এদিকে দেখেন। পুরাই শেষ। কেন?
শেষ হয়েছে তো আমি আবার এত উপরে উঠেছে ছবি তুলতেছে। আমি জানি না এই মিউজিকটা আমার কপিরাইটে পড়ে কিনা। সামনে একটা ফুল গাছ, কি ফুল জানি না, পাহাড়ি ফুল। হ্যাঁ পাহাড়ি ফুল। বেশ সুন্দর লাগতেছে, ভিউটাও সুন্দর। আমার পাশে আছে আকাশ, আকাশ চৌধুরী। এদিকে দেখেন, কেন শেষ হয়েছে তো আমি, আপনি আমার এত উপরে উঠেছেন। আচ্ছা, এখন এতে নামার সময় আরো কিছু উঠাবো। বন্ধুরা, সেই সীতাকুণ্ড থেকে, বাজার থেকে কিছু দূর পথ সিএনজিতে, তারপরে পাহাড় উত্তরায় পত্রায় শেষে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগছে আমাদেরকে এই একদম চূড়ায় আসতে। আমার পিছনে দেখতেছেন মন্দির, এটাই হলো চন্দ্রনাথের মেইন মন্দির। তারপর আমাদের এই লাঠিটা নিচ্ছি, এই লাঠিটা না পাইলে আমি কি আরো কষ্ট হইতো। এই লাঠিটা একটা চাইনিজ ভদ্রলোক আমাকে দিছে, সে নেমে যাচ্ছিল তো আমাকে দিয়ে দিছে আর কি। এই লাঠিটা ভালো, কারণ পাহাড়ি পথে লাঠি ছাড়া চলা অনেক রিস্কি হয়ে যায়। আর যারা ইয়াং বয়স, এদের জন্য আসতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, ইয়াং বয়স তো ওরা তো অনেকে 1 ঘন্টায় উঠে যাবে, কিন্তু এখানে যারা দোকান আছে ওরা বলতেছে কতক্ষণ, আধা ঘন্টা, 1 ঘন্টা, বেশি হলে 1 ঘন্টা। কিন্তু ওই যে পাহাড়ের পথে বলতে ওই তো দেখা যায় পিঠা, ওই তো বলতো তো 4 কিলোমিটার। তারপরে আমাদের লক্ষ্য ছিল এখানে উঠার, তবে আমরা উঠতে পারছি, এটাই শুকরিয়া। এখন আমাদের গন্তব্য শেষ, আমরা নামবো। এটা হলো আমাদের সাবমিট পয়েন্ট। ওকে, আল্লাহ হাফেজ। গানটা আমার কপিরাইটে পড়ে কিনা আমার চিন্তা করতেছি। আমাদের নামতেছি, নামার সিঁড়িপথ আর পাহাড়ের ভিউ মনোমুগ্ধকর। এগুলো পাহাড়ের ফল, আমি জানি না নাম কি। চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে দেখেন মেঘের ছায়া আর রোদের ঝিলিক। যেদিকে কালো দেখতেছেন এগুলো মেঘের ছায়া পড়ছে, আর ওইদিকে দেখেন বিল্ডিংয়ের উপরে রিফ্লেক্ট হয়ে সূর্যের আলো পরিষ্কার দেখা যাচ্ছে। ট্রেনে নামার পথে একটা দোকান থেকে পেঁপে খাচ্ছি, একবারে দিল, আমাদেরকে পেঁপে দিল 1 পিস 20 টাকা করে। একটু তাকে দাম তো বেশি হবেই। এখান থেকে সিএনজি পাওয়া যায় সীতাকুণ্ড বাজার পর্যন্ত, ঝর্ণা পর্যন্ত যাওয়া যায়। এই বন্ধুরা এসেছে, সবগুলো ভাইরা এসেছে সকাল নারায়ণগঞ্জ থেকে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা
এই মন্দির থেকে নেমে এসেছি। এখান থেকে ট্যাক্সি সিএনজি পাওয়া যায়, সিএনজি পেয়ে সীতাকুণ্ড বাজারে যাওয়া যায়, কিন্তু ভাড়া অনেক বেশি, 1000 টাকা ভাড়া একটা সিএনজি রিজার্ভ, 5 জন মানে একজন 200 টাকা পড়ে আর কি। সিএনজিগুলো দাঁড়িয়ে আছে। এটা আমাদের চন্দ্রনাথ পাহাড় বিজয়। আর ওইদিকে দেখেন 2টা মহিলা আছে, 2 জন পুরুষ আছে, ওরাও চন্দ্রনাথ পাহাড় বিজয় করছে। মনে হচ্ছে যে ওনাদের এভারেস্ট বিজয়ের মতো। সেগুন গাছের সারি, শাল গাছের সারি, ব্রিক্সলিন রাস্তার নামার পথে আমরা এই রাস্তা দিয়ে আসলে, যেহেতু এই রাস্তা দিয়ে এটার একটু ঘুরতি পথ, ডিস্টেন্সটা একটু বেশি হয়, তো মানুষজন ওই শর্টকাটটা ব্যবহার করে, কিন্তু ওইটা দিয়ে ওই পথটা কিন্তু কষ্টের, উঠতে অনেক কষ্টের। সময় লাগবে না, 10 মিনিট না, 15 মিনিট 15-20 মিনিট লাগবে ভাই। আর 15 মিনিট রাস্তা আছে, 10-15 মিনিট রাস্তা আছে। আমরা সেই নিচে মন্দিরের ওখানে নামতে হবে। আমরা এখন একটু ঘুরে ঘুরে নামতেছি তো। ইকো পার্কের রাস্তা দিয়ে হাঁটতেছি, 2 পাশে ঘন জঙ্গল, মানুষজন, বিরান ভূমি, মাঝে মাঝে 2-1টা সিএনজি দেখা যায়। রাত্রিবেলা হলে ভয় পেতাম, ঘন জঙ্গল। আমার সামনে এটা হলো উইপোকার ডিবি, সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে। আমরা চন্দ্রনাথ মন্দির থেকে ইকো পার্কের ভিতর দিয়ে আসছি, কিন্তু ইকো পার্কে আসি নাই, কারণ সন্ধ্যা কাছাকাছি, তাই ইকো পার্কে যাইনি। তো এখন শহরের দিকে চলে আসতেছি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, আসি তাহলে, ভালো থাকবেন সবাই।